আবারও দেশের খবর। গোপালগঞ্জে মাত্র ৩০০ মিটার অংশে সড়ক না থাকায় অন্তত ৪ মাস জলাবদ্ধতায় দুর্ভোগ পোহান পোদ্দার বাড়ি ও পোড়ামানিক বাড়ির এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, উদ্যোগের অভাবে বর্ষার সময় হাঁটু সমান কাদা পানিতে চলাচল করে শিশু, বৃদ্ধ, শিক্ষার্থী সহ শতাধিক পরিবার। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ শাহর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ পুলিশ লাইনের পরের ফিলিং স্টেশন থেকে উত্তর দিকের পাকা রাস্তাটি শেষ হয়েছে পোদ্দার বাড়ি পর্যন্ত, আর ট্রাফিক পুলিশ বক্স থেকে উত্তর দিকে আরও একটি রাস্তা গেছে পরামানিক বাড়ি হয়ে সর্বজনীন হরিমন্দির পর্যন্ত। এই দুই এলাকার মাঝে রাস্তার ৩০০ মিটার অংশে নেই কোনো রাস্তা। এতে শুকনো মৌসুমে ধান ক্ষেতের আল দিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের, আর বর্ষার সময় পড়তে হয় চরম দুর্ভোগে। এ অবস্থায় শিশু শিক্ষার্থীদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকে পরিবার। আমাদের এখানে রাস্তায় এত সমস্যা, আমার বাচ্চারা স্কুলে যেতে খুবই ভয় পায়। আমি সাঁতার জানি না, আমি 2 কিলোমিটার রাস্তা পার হয়ে স্কুলে যাই। অনেক সময় নৌকা থাকে না, আমাদের স্কুলে আসতে অনেক সময় দেরি হয়। রাস্তার জন্য আমাদের বাচ্চারা সময় মতো স্কুলে যাইতে পারে না। আমরা না হাঁটে আসতে পারি, না নৌকা আছে, অনেক সময় নৌকা ডুবে যায়। বাচ্চাদের এই যে এখানে জীবনের সংকট আছে। আমাদের 300 মিটার রাস্তা বাঁশের পাইলিং এবং নেট দিয়ে যেন বালু দিয়ে অতি সত্তর যদি দেয়, তাহলে সামান্যতম বাজেটে আমাদের এই বাচ্চারা স্কুলে যেতে পারে। রাস্তা নির্মাণে জমি সংক্রান্ত জটিলতা রয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। এই জায়গাটা পানিতে ডোবার কারণে ইতিপূর্বে আমরা সাঁকো দিয়েছিলাম। যেখান দিয়ে রাস্তাটা হবে, যদি জায়গার কোনো সমস্যা না থাকে, তাহলে পৌরসভা থেকে অচিরেই আমরা রাস্তার ব্যবস্থা করে দেব। ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা দ্রুত এই জায়গাটি পরিদর্শন করব, এখানে কি ব্যবস্থা নেওয়া যায় এবং যাতায়াতের জন্য যাতে বাচ্চাদের জন্য স্মুথ ব্যবস্থা করা যায় সেটা খুব দ্রুতই আশা করি আমরা ব্যবস্থা নেব। দ্রুত রাস্তার বিষয়টি সমাধান করতে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।